কিতা বাবাই বাবিরে লইয়া কই যাও? না একটু মার্কেটিং এ যাই যাও। হাসাওনি ভাই গো, যে সুন্দর সুন্দর শাড়ি পিন্দাইয়া পরে লিয়ে ঘর ভিতরে ঘুরতে না তার কিতা করতে? তোমার তো আর এখন দিন খুলছে, ফাটাকা পালো জুড়া লাগি গেছে। আমি নিজের বউ লইয়া ঘুরতাম না, তোরা লইয়া ঘুরতাম নি। নয়া বিয়া করছি, এখন তো আমোদ ফুর্তি করার সময়। এখন আমরা মার্কেটিং এ যাইমু, মার্কেটিং করমু, রেস্টুরেন্টে যাইমু, খাইমু, খাইয়া ঘুরিয়া আইমু। ইয়া মাবুদ, বউরে লইয়া ঘুরতে না তে ঘরে লইয়া ঘুরতে। তোর তো কাম খালি চক্কর দেওয়া, তুই তোর চক্করেও তা, তুই আর ইটা দিয়া কিতা করতে? দেখছস নি তোর ভাবি, দেখ কিটা স্মার্ট। জি বুঝছি বুঝছি বুঝছি, এটা হচ্ছে সেই সেই একবারে একদম সেই। এরকম ডাইনি ইয়ে এরকম মাতে খেনি ও তুমি তো দেখছো না ই রূপা আমরারও লাগাবাড়ির, তাই নি এরকম মাত্রা খেলো। তাই ওলা খান সবসময় তাকে। আচ্ছা ওইখানে মাতিয়া টাইম নষ্ট করা এখানে যাই গিয়া আয়ো যাই কি। ও এখন আর মাতবার সময় থাকবো নি আমরার মতো পুরিন তোর লগে। হ্যাঁ, আগে কত মাতলাই কত আশা আসলাই, আর এখন নয়া বউ ভাইয়া সাঙ্গ উঠে গেছে। যাও যাও যাও। ভালো লাগে না কোনটা বিয়ান তু বেলা বাড়াইছিলাম আল্লাহ দিলে। হ্যাঁ কই গেছলা? ও সিনার মাই গো বাইনি কিতা হবো? কিতা খবর? তুমি তো খালি গাঁর মধ্যে আসো, খালি চক্কর মারাত গুতরা হওয়া লাগাইয়া। আমরা তো বেটা মানুষ চক্কর মারলাম, তুমি এখানে রাস্তা গাও যদি খালি গুন্ডুলি গুন্ডুলি করে ঘুরো। ঘুরতাম না যে কিতা করতাম, খালি বেড়াইন তো দাম আছে, বেড়িন তো দাম নাই। না 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 তোমার দাম বেশি দাম না, আমরা দাম কম। কিতা ব্যাপার কিতা তো কেটকেটি করে এখানে কিতা কটে জানো না নি? আমার মিজাজ তো পুরো নষ্ট হয়ে গেছে। কি করে কি গিয়ে বউ এখন বিয়া করছে কোয়ান তাকি আল্লাহ মাবুদে জানে। ফুরি কোথা সুন্দর আছে, কিতার লাগে জানি ফুরির মা বাপে এই করে বিয়া দিল। গাঁর মধ্যে ফুরির ইয়া হাতের করে দেখ আমার বউ, আমার নয়া বউ মার্কেট ফেরত যাইতাম। মার্কেট আর শেষ হয় না তাহলে মার্কেট ফেরত যাইয়া ইটা দেখলে আর গত্তর জ্বলি যায়। এ বেটা তার বউরে লইয়া মার্কেট করুক না যে তা করুক, আস্তা গাও ঘুরুক, তোমারও তো ফেটো বেদ না কেন আমার বুঝা চাই। হে বিয়া করছে তার বউ লইয়া তো ঘুরবই, তুমি আস্তা গাছ চুত্তামি করা কেন? তো আমি একটা চুত্তামি করাই তুমি। কিতা কিতা কইলাই? আমি সুতিয়া, আমি সুতিয়া কি করিয়া গাঁর মধ্যে বেড়াই? নিজে যেন এক নম্বর সুতিয়া, এই কথা মনে থাকে নানি? কত বালা মনে করতাম, কত বালা পাইতাম মন তাকিয়া। আর সুতিয়া আমারে কয় তুমি বালা পাওয়ার আইসা আর মাতিও না। নো আমার কথা খালি চিল্লাও, বালা পাওয়ার খারাপ পাও, তুমি চুত্তামি করে আনি আর ওপরে তার বউ লইয়া ঘুরে। ইয়া তোমার জ্বালা ফুরাই যেমন তুমি একবারে বিষ হয়ে গেছো। তা বিষ বিষ হইব নানি, জ্বলবো নানি? অতদিন যে বেটা আমাদের লগে গাঁর মধ্যে চললো, আসলো, মাতলো, ওই হাসি খুশি থাকলো, ও বেটা এখন বললো ইয়া আবার কয় চিনি না জানি না। বিয়ার পরে জাগিরে গো হরি যা। বিয়ার পরে তোমারে লইয়া ঘুরতো নি বেটা, যাও যাও তুমি যাও বুঝছি। হারার আমি হারার তোমার লগে মাতলে আমার আর লস হইব। বালা কথা কইলে তোমার দাম খালি চিল্লে বলা বেশি দুনিয়ায় না খালি খাইছিল খারাপ তোমার দাম। আমি যারা কোনো কাম হই না। বউ গো বৌমা, তোমার লগে দুই একটা মাত কথা আছে। তোমার সাথে আমি খাইছি একটু আগে বোমারে কইতাম চাইতাম যেটা ফুয়াও আসো ইনসান নিয়ে তুমি ঘুমাই নতুন আইসো এই সংসারও এখন আইয়া তোমার হয়তো সেপে সেপর আছে, আর তোমার শাশুড়ি মা তো অসুস্থ আছো, কিন্তু জানিয়াও আইসো আর আইয়া দেখলাইও। তুমি হয়তো একটু কষ্ট করবা এই পরিবারও, যে তোমার শাশুড়ি মা অসুস্থ হিসাবে একটু তান্ডেও খেয়াল নজর রাখতে হইব। আর যদি কোনো কষ্ট হয় বা কোনো কিছুর দরকার পড়ে, তে আমারে তুমি তোমার আব্বা হিসাবে, যেহেতু হোর তো আব্বাও, তুমি তোমার আব্বা মনে করিয়া আমারে কইবাই, কারণ তুমি আমার কাছে আমার ফুড়ির সমান, আর ফুড়ির সমান হওয়াটাও ঠিক না, ফুড়ি আমি মনে করি। যে আচ্ছা আব্বা আপনি তো চিন্তা করবা না, কারণ আমি জানিও আইছি যে আমার শাশুড়ি আম্মা অসুস্থ, আর আপনি তো লইয়া চিন্তা করবা না আব্বা। আমি আমার ফোরটা কিও আপনার মায়া, আমার হাজবেন্ডের মায়া, শাশুড়ি মায়া লইয়া আমার অনেক ভালো লাগছে। এটা লইয়া আব্বা আপনি চিন্তা করবা না, আমার যদি কোনো কষ্ট হয় কোনো দিকে আমি আপনার এমনি শেয়ার করবো। আব্বা আপনি কোনো চিন্তা করবা না, আপনি যে কথাগুলা হইছ এই কথাগুলা আমি আগে কইছি, বা তাই যে পরিবেশও আইসই আমি তাদের বুঝাইয়া কইছি। ইনশাআল্লাহ তার যে মন মানসিকতা, যে আচার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। আর আমি তো প্রায় সময় খেয়াল করছি
আপনারা ঘরে না থাকলে আম্মাই কোনটা খাইতে হইলে টাইমও আগে আমার আগে টাইমও হয় যে আব্বা খাইছেন নি বা আব্বা নামাজনি যে আম্মার ঔষধ হবানি বা এই সেই সব কিছু। তবে এই বিষয়ে আপনি কোনো টেনশন করবা না, ইনশাল্লাহ দেখবানে আমরা খুব সুন্দর সুখে শান্তি থাকতাম। আচ্ছা রে বাবা, ঠিক আছে, তোমার তান শান্তি যদিও সে তো আমারও সুন্দর। আর আমরা মা বাবা কয় দিন বা পাশে থাকুন, এই সংসার তোমার তান তুমি দেন জেলা বালা বুঝো, ওলা সুন্দর হইয়া চলো আর ওলা সুন্দর করে চালাও। আর আমার কাছ থেকে তুমি দেন দোয়া বুঝে কইয়া নি চাইবা, তোমার তান লাগি তো দোয়া আমার সব সময় আছে আর দোয়া থাকবো। আচ্ছা আব্বা, তে আপনি তো চিন্তা করবা না, আপনি গিয়ে রেস্ট লন। আরে শুনো, যাই দিকে আম্মা কিতা করা কোন সময় তুই এসে ইয়া আল্লাহ, আমার বৌমাকে তারে তুমি সুস্থ রাখিও সব সময়, আর তারার বেশি বেশি হায়াতে দান করিও, আর তারা তুমি সুখ আর শান্তিতে রাখিও রে আল্লাহ। তোমার কাছে ওটাও আমার মিনতি, ওটাও আমার চাওয়া। তারেক ভাই, ও তারেক ভাই, তারেক ভাই, ও তারেক ভাই, তারেক ভাই বাসাত নিয়ে কিতা হইছে গো? খালি তারেক ভাই কইরা এখানে বাবিলে দেখো নানি। তোমারও তো চকুত লাগে, কিন্তু বেশি চকুত লাগে তারেক ভাইরে। তারেক ভাইয়ের লগে তো আগে দেখা হইতো রাস্তাঘাটে, তানরে আমি ফাইতাম, মাত হতাও হইতো। এখন তানরে ফাই না, ও আর কি আইলাম তুকাইয়া বাসাত আসুন। না গো বোন, তোমার ভাই গরো নাই, মনে হয় ভাই বাজারে দি গেছো। তে তারেক ভাই বাসাত নাই যে মত, তোমার এখন কথা কই গো বাদি, গুসা করিও না, বুঝছো নি? আবার ইকানো ভাবিও না যে না আমি সুতিয়াগিরিও করলাম আইয়া, আসলে কিন্তু না। ও ভাই শুনো, তোমারে দেখতে লাগে গো ভাবি আমার গেছে যেন তুমি খুব বড় ঘরের একটা ফুরি। কিতার লাগে জানি না ইয়া ফললা যে স্যার লন্ডনের গেছে তো বিয়া করতে পারতে। মাশাআল্লাহ, আমার যে চেহারা গো বোন, যে কোনো লন্ডনে নিল নে, কিন্তু মা বাপে ওখানে দিলাইছে, এখন কৌশন কিতা করতাম, খাইতে হইব। ও ভাই শুনো, বেটায় তোমারে 3 বেলা গিতাই 1 বেলাও তোমার নানি শান্তি মতো বাচ্চাটা খাওয়াইতে পারতো না। আর তো গেল রইল তেল, পাউডার, সাবন, মুখর ক্রিম, মেকআপ, এর বাদে অন্য যেন মারো নপালিশ আঙ্গুলেও মারো, এর বাদেও যেন ও হয়েছে অত খানুসা উষা যেন জুতা, হাই হিল যেন জুতা, ইটা দিতেও তো পারতো না তারেক ভাই তোমারে। দেখবাই না, আর জীবন তো আমরা দেখলামও, খালি বেকার ঘুররা এলাকার মধ্যে ওটা ফুয়াইন আসইন, ওটা ফুয়াইন তোর লগে গুল্লা গাল্লা। আর তোমারে বুঝি ওটা দিলেই বা দিতেও তো পারতো না গো বই, তুমি কষ্ট করবাই দেখা না। বইনের কথা যদি বিশ্বাস হয় না, তাইলে তুমি একবার পরীক্ষা করি দেখিলেইও তারেক বাইরে। না গো বোন, তুমি জেলা কইরা তাই নিলা নাই, তাই না আমার যে মায়া করো ধন সম্পদ তাকেনি, মায়েও হইল আসল। আমি যে মায়া পাইলাম ধন সম্পদের চেয়ে আরো বেশি কিছু। এরপরে আমার হরু হরি আমার যে মায়া করইন, তে আও গরো বইবে নে, বইয়া চা ফুরা দিমুনে বা বেলা তো চা খাইয়া যাইবে। না গো বই, তুমি সেটা হইরাই না, আমার এটা বিশ্বাস হল না। ও বুঝরাই না আমার কথা, শুনরাই না, বিশ্বাসও করাই না, ওই বোধ পাই তোমার একদিন না একদিন বিশ্বাস হইব। হবে বিয়ে হয়েছে আর কয়টা দিন দাও তো বুঝবা। তে আচ্ছা যাই গি বইয়ার না, বুঝছো নি? বিষয় কিচ্ছু বুঝলাম না। ও লাগা 2 দিন আইলো, কিতা যে তাইনের লগে সম্পর্ক, আজকে তাই বাসা থাকবা তো বুঝবা, তাহলে আমি জিকাইমু তাইনের লগে এইগুলো সম্পর্ক কিতা। জানোনি গো আম্মা, ওজন তারেক ভাই বিয়া করিয়া আনছুন বেটিয়ে হইতে কি। আবার আমি মানে তারেক ভাইয়ের লগে তো আগে মা তুই তো নানি আমরা রাস্তার দেখো হইলে আমার আর কি হইতো। ওখানে নিয়ে গেছি তো বাড়ি তো হই তার ফ্যামিলি সবাই দেখে আইমুনে, বাইরেও দেখে আইমুনে। এখন বাড়ি যাইতো তারেক ভাই করে ডাক দিতেও নানি, তখন করতে কি বাড়াইয়া কইরা খালি তারেক ভাই কইরা ছিল ওখানে। তো ও তো তারেক ভাই এসে কোন থেকে বেটিয়ে বিয়া করিয়া আনছুন যে ও বেটিয়ে আমারও কথা কর। ওই বেটি বোন, তোর মাঝে কি খাইছিল? কি তার হয়েছিল? ও যে বালির বদনাম হয়ে যে মাথা গরো, তোর একটু সরমুরো মাতেনি। আমার তো 14 গোষ্ঠীর মাঝে বেটি ইতর লাগান তালি লাগিয়ালা কোনো আসিল না, তোমার মাঝে আসিল নি কোনো? আমার বংশগত এটা নাই, কি লাভ বুঝতাম নাই এটা তোমার বংশগত করর আছে লাগি কি ঘুরিয়ে তাও? পাইছে। আব্বা কিতা কইতাই চাইরে আপনি? আমি কিতা ছুটি আনি? ওই বেটি, তুই তো মা বাবার লোকে বালা ব্যবহারে মাথা জানস না, তুই তো বড় বিয়াদব পুরি হইতে নানি মান জি। এরে এটা কিতা কইলা?
মুখ কিতা লাগা মুগাম দিয়া মাত্রাইনি হে মানজি নানি আর তুমি নিজে কিতা আল্লাহ মাবুদ ও সোনার মাই আমি কি লাগান বালা তাকমু তুমি তাই দুজনেই কিতা শুরু করছো তোমার কারণে দেখি আমি বালা ব্যাপার শিখতাম হ্যাঁ অতদিন আমি জানতাম যে জানতাম ও যে মাঞ্চর গড় সুইত্তাগিরি ওখান থেকে আসল সুইত্তাগিরি হইছে আমার গড় এরে ভাই হুন বেটি ভাই হুন ইতা আমারে খানো খাইতা মতে জড়াইছ না নিয়াও যেটা ওর তোর বাপরে খো কিতা বাপরে কইতাম বাপে আর তুমি সমান কিতা কইতে চাও তুমি পরিষ্কার ভাবে কও আমি আবার কিতা পরিষ্কার ভাবে আমি কিতা অত বাদ নি না তুমি যে বালা তোমার কি আমি বালা আছি ওই লাগে তুমি জানিয়া রাখিও আমার যে বাদ হয়ে যায় তুমি দেখা আমার চেয়ে বালা কি কোয়া ও তো হ্যাঁ? বেশি বালা দেখিও তো ওর বাড়ি বইয়া খাই এরে জানানি আম্মা এখন কথা কইলে আজকে আব্বারে মুখর উপরে বেশি টাইম বালা দিকিয়া নানি তার লাগি আমার নানা বাড়ির সম্পত্তি নানি হান্ডিত বড়রা হান্ডিত ও ঠিক কথা কইছো এই বেটি হন তোর দাদার মুক্তির বাড়ির দেখ গিয়া কিতা করে লাগের যেমন কইতাম এখন আইছিল আব্বা মুখে দিয়ে এখন কথা আপনার কারণে আমি গাঁর মধ্যে মুখ দেখাই আটতাম পারি না সবাই উঠিয়া কয় তোর বাপ হইছে গড় জামাই তোর বাপ হইছে গড় জামাই এরা আইসো নি ওনা এ বউ তোমার লগে আমার কিছু মাত আছে কিতা মাত খসাই এরে শুনো একটা কথা কইতাম আসলাম ও যে সেদিন কু রাস্তাতে ফুইরে পাইছিল ও ফুরিয়ে কালকেও আমরা বাসাতে আইছে আইয়া তারেক পাই হইয়া ডাকে আমি কইলাম কি তো হইছে গো না তারেক পাইরে দেখার লাগে ইসলাম মনে আমি ওলাগে 2 দিন আইলো মনে আমি কইলাম তোমার লগে কি তো ফুরির কোনো সম্পর্ক আসলো না তুমি এটা টেনশন করিও না তুমি নতুন আইছো কয়দিন যাও কেমনে বুঝবাই না নানান মানুষে নানান মাত মাতবো সকলের মাতো খান দিয়া পারবাই না খসাই আমি আনতাম আমি খাইতাম আমার ফিনতাম আমি এরপরে মানুষের কইছে কি তো জানো না কয় তুমি বলে বেকার আসলা তুমি আমার কিছু কিনতেইতে পারবানি খাওয়াইতে পারবানি আসলাম বেকার এক সময় এখন বিয়া করছি এখন খাম খাজ করমু আল্লাহ মাবুদ তুমি আর মানুষ পাইছো না ওর পার কথা কইরা ইগে অন্য এখান আর হনো এখান মাতে ইগো আসলে একটা সত্যিয়া ওইছে বুঝছি আমি মানে কই মনে সপ্তাহ যাও এখন যাও আমার লাগে কাঁচা লইয়া হবে যাও এখন তো কিচ্ছু কইরে না দিক্কো পরে যদি আমি কিচ্ছু শুনি কিন্তু অবস্থা খারাপ হইব পালা করিয়া কইলাম এই দেখায়নি হ্যাঁ আগে তো ইগে বাড়া জবর তো এখন তোমার গরু হইছে হ্যাঁ ইগুর তো একটা বেপ করাও লাগবো বাবা আমার উপরে গীতা তুমি গুসা করছো না বেটি কুড়ি রুপে বাপে গুছা করেনি শোনো আব্বা গুসা করিও না ঠিক আছে ক কিতা হইতে বেটি ক আমি আমার সামনে তোমার লগে এলাকান খারাপ আচরণ করছি এখানে জানি বেটির লগে মানাইয়া চলবার লাগি বেটির লগে আমি বাড়ি দিয়া চলি কেন বেটি তোর মা তোরে মারেনি আমার পারি না এরপরেও তোমার কারণে তো লজ্জিত নানি আজ দেখো আমার থাকার কথা আছিল আব্বা আমার দাদার বাড়ি বাইক দেশে তুমি একজন গড় জামাই ইয়া থাকো আমার নানা বাড়ি ওটার লাগে আমারও নানা বাড়ি থাকার লাগে ও বেটি আমার মনে হয় তোর মা এগু জাদু টুনা জানে এগু মনে হয় জাদু টুনার বংশধর এর লাগে বেটি আমি তোর মার সামনে আইলে মুখে দি চোখে দিছি মারতাম পারি না আমার আটুয়ে কাপে বুঝছত নি বেটি কিতা করিলে তো গমাই আমার টুন্ডা সেটা টুন্ডা বানাই দিয়েছে বুঝছি তো আব্বা এখন মাইন্ডে বাদ হয় সবারও তো শখ থাকে দাদা বাড়ি থাকতো ও আব্বা আমার মাথাতে একটা বুদ্ধি আইছে কিতা বেটি তুমি যদি খাও নানি আমি তোমার জিনিসটা কই জলদি কো এতে তুমি আমার কথাটা যদি শুনো নানি রাজিও যদি তোমারও লাভ আমারও লাভ কো বেটি জলদি কো এরে আবার শুনো আমি এমন এক বং ধরমু বুঝছো নি আমারে কইমা আমার খুব জানে টানে দাদার বাড়ি যেতাম বুঝছো নি আমারে যে সাল লাগানো রাজি করাইমু ওইলে রে বাবা তুমি খড় টানতাই পারতাই না তুমি যদি খড় টানো না নিতে তোমারও যাও হইতো না আমারও যাও হইতো না আমি হনো গিয়ালে প্ল্যান করছি কিতা জানো নি আমি হনো গিয়ালে আমারও কইমু আম্মা আমার হনো যে ভালো লাগে দাঁত দিয়ে আমার যে মায়া করইন ফুফুও আমার যে মায়া করইন আমি অন্য থাকি যাইমু তো তুমিও অন্য থাকি যাইবা বুঝছো নি ওই তো বেটি তুই আমার মার মতন একটা কাম বস জলদি বেটি ও প্ল্যানটা তুই কর আমি তোর লগে আছি আমি তোরে কথা দিলাম গমাই তোর কথার এদিক সিদিক হইতাম না তুই জেলা হইবে আমি তোর কথার মতো চলবো আমিও চাই আমি আমার গোষ্ঠী গাড়ার লগে থাকতাম আমি নগমাই গুলামিত নাই আমি তোর কথার লগে একমত আছি কিন্তু তোর মা যখন আয় তখন তো গমাই আমার মুখে দি মাত বাড়ে না জবানাটি যায় তুই তোর মাত দে গমাই
আমি তোর লগে খালি ওই 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 করবো ঘুমাই আর কিচ্ছু করতাম পারতাম না বুঝছত নি তুই একবার একবার আসবি আমি আসি তোর লগে একবার তে আচ্ছা আব্বা ও যে মাতো আসলাম ও মাতো তাকি যাইও করিও না বুঝছো নি আমি জেলাম জেলাম কইমু আল্লাহ ওই ঘুমাই ওই ওই আচ্ছা ঘুমাই আচ্ছা ঘুমাই আচ্ছা জি ইয়া আল্লাহ আল্লাহ মনে হয় এবার আমার কপাল থেকে গোর জামাই নামটা খাটাইবা আমার মা বাপরে রাজি করাইলি মো আর তুমি তোমার মা বাপরে রাজি করাইবার দায়িত্ব কিন্তু তোমার উপরে তবে আমরা বিয়ে হইতো শান্তি থাকতাম আমরা শান্তি থাকলে আমার আব্বা আম্মাও শান্তি আচ্ছা নি আমি যেটা বুঝাইলাম বুঝছো তো তুমি যেটা হয়েছি কেন আর খোয়া লাগতো না বুঝছি আমার আব্বা আম্মা তুমি মানানি লাগে গেলে এই রাস্তা আমি জানি এই রাস্তা তে আচ্ছা আমি এখন যাই কি আর খালি বাই বাই হোক এখানে তুমি তো আমি করি আমার তাই তুমি খালি বাই 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 আচ্ছা যাও আচ্ছা আচ্ছা কি তুমি ওইও রাখনে যাই কি আচ্ছা দেখতে যাও নাই তোমার আমি উদ্ধার করি স্যার তুমি স্বামী আপনি কতই কইবে আমারে আমি ভাগ্নিরে বুঝাই হইলাম ও বেটি শুনো তোমারে আমি মায়া করি তোমার বাপে আমারে খুব মায়া করুন ইজ্জত দেয় আমি এখন কথা কই তোমারে শুনো ও যে তোমার বয়স তুমি বুঝিয়াই না এই স্বামীমে তোমারে বেভেসে ফেলাই দিব কোন দিন কোন জামেলাত ফেলাই দিব বুঝছো নাকি তা বাগ্নি আমারে কয় শুনো ক মামা আমি আমার নিজের বুঝে চললাম আমি কইলাম আমার বেটি তোমার বাপে শুনলে কেন তা কষ্ট পাইবা কয় না না মামা আমার আব্বা কষ্ট পাই তাখানে আমি তো বাদ কোন তা করলাম না ফোকাস আনে এখন কিতা করা যায় ভাই সাহেব আসলে আমারও শুনিয়া খুব খারাপ লাগে আর আপনি আসলা করি আজকে নিজের হিসাবে আমার এই কথাটা কইতো এটা আমি আপনাদের যে কিতা বলি ধন্যবাদ আপনাদের জানাইতাম ধন্যবাদ দিবানে আপনি ফুড়িরে একটু কন্ট্রোল করবা মারে বুঝাইবা আর দরকার হয় আমি একবার বাসা যাই মনে গিয়া বইলে বুঝাইবা ভাই সাহেব আপনি আইনছেন একবার আপনার বই নলে মাতেন আমি মাতলে ছয়হান উত্তর দেয়। বুঝছি আপনি একটু দুর্বল ও কিতা করবো মনগন্তা নিবা কিতা করবো ভাই সাহেব বহুত জ্বালা বউর দায় তো হোর বাড়ি রয়েছে আমার বাড়ির বা তো মানছে ঠিক আছে ভাই, বুঝলেন? ঠিক আছে, জি, জি। আমারও বাড়ি ঘর আছে আসসালামু আলাইকুম জি আসসালামু সারেক ভাই পানি ও ভাই ভাই তোমার লগে মাত আছে কিতা বলছেন আর কইও না রে ভাই হিদিনকু গেছলাম তোমার তানোর বাসাত গিয়েও তোমার বল লগে মাতলাম আর কি যেন ভাবি বাইয়ে খিতা খিলান খিতা করইন না করবেন তোমার বিষয়ে আর কি মাতলাম অবান তাই নিচে আমারে কইরা কইও না গো বই না আমারে পাউডার আনিয়া দে না ক্রিম শেষ হয়ে গেছে মুখর কইছি ক্রিম আনিয়া তো আমার ক্রিম আনিয়া দে না তে তোমার নামে যা বদনাম আছিল তোমার বউয়ে গাইলো আমার কাছে আর হিদিনকু দেখলাম রাস্তার মধ্যে যে ডলা ডলি খরিয়া তোমার লগে আটের সিস ও যাত বউ বিয়া করছো নি আমরা গাঁৱত খিতা ফুরিন তোরা বাবা ছিল নি তোমার লাগি না গরুপা ইখান আমি তোর কথা বিশ্বাস করলাম না তোর বাবি আমারে যে জাত মায়া করই কইছে আর খাওয়া লাগতো না আসলেও এখন তো বউ ফাইলিছো তার লাগি বউ লইয়াও নাচরা দেখবাই নি ই বউ কতখান করে তোমারে লইয়া দেখবাই নি আমার কথা মিলাইও তুমি আমারও আর ইটা ভালো লাগেন না নিজের খাইয়া পরে বুঝাইতাম আমি যাইরাম কি দূর রাগ করস খানে আমি কোনো ওলা কইছি নি আমি কইছি আমার বউয়ে আমারে যে মায়া করে ঠিক আছে তুই অন্য জয় নিছস তোর নজর নিতাম না নি ওইসে রে ভাই আমারও আর ইটা ভালো লাগে না নিজের খাইয়া পরে বুঝাইতাম যাই গিরে ভাই তুমি তোমার বউ লইয়া আচ্ছা ঠিক আছে যাইছ আমরা বাড়ি হ্যাঁ আচ্ছা তোমার লাগে হইনি ও যে ফুরিও খুব বড় হয়েছে ইকান তোমার খেয়াল আসেনি ও যে গাঁত চক্কর দে টং টং করে এটা তোমার খেয়াল রাখনি ও ভাই শুনো আমার একমাত্র ফুরি এর লাগি আদর করি বেশি 2 দিন পরে বিয়া দিলে ফরর ঘরে যাইব গিয়া ফরর ঘরে গিয়া তো আর ইতা করতে পারতো না ফুরিন তো নিয়মত তো মা বাবার ঘরে নিঃস্বাধীনভাবে চলাফেরা করতে এখন যদি তাই নিঃস্বাধীনভাবে চলাফেরা করতে না দেয় তাই মনটা ছুট হয়ে যাব কোন দিন আখতা না আখতা কোন দিন বিয়ার মাতে খানাইব দরিয়া দিলেই ভাই বিয়া আচ্ছা আমি বুঝাই কই মনে গাঁর ভিতরে টং টং করতো না এন লগে মারতো না ছোট মানুষ বুঝে না তো বড় মায়ার ফুরি তুমিও তো মায়া করো না না মায়া করতে যে না করলাম না
ও যে স্বামীমর লগে এলাকাত ঘুরার বক্করে আমারে হইল বক্কর তো আমার নিজের মানুষ এত চায় না আমার ক্ষতিও এ আমার নিজের আসিল করি তো আজ আমারে কইল এই কথাটা কেন তো বুঝছি একটু খেয়াল রাখিও ফুলির ভাই গরও রাখিও আর লেখাপড়ার দিকে একটু মনোযোগ দেওয়া আচ্ছা বাবা উনো গুসা করিব না ফুরি গুছুট মানুষ বয়সী বাপু ফুলি এখন কই ও গরাস ফুলিরে ডাকো ও বেটি রূপা ও রূপা আম্মা ও ভাই এসে গো মাই ডাকছনি ওই ও বেটি মাই তুমি আমাদের কাছে ছুটো হইলে এলাকার মানুষে জানে তুমি একটু বড় হয়ে গেছো আর লেখাপড়া বা একটু মনোযোগ দাও এলাকাত বেশি ঘুরে এনে গো মাই মানুষে দেখছো নি ঘুরা নিয়ে কত সমালোচনা করে তুমি এর লগে মাতবাই ফ্রি পাবে কিন্তু মানুষে তো ইটারে বালা হবে দিত না ওই দেখো আজ তোমার চাষায় একজন বক্কর চাষা নিজের আসলা করি আমার এই একটু কইস আমারে লইয়া মানুষের সমালোচনা করে তোমারে লইয়াও সমালোচনা করে তুমি দয়া করি গমাই তোমার মাল লগে তাকিও খাম খাজো মন্দ আর অবসর টাইমে তুমি লেখাপড়াতে একটু মন্দ আব্বা আমি তো খালি যাই কোন কারণে জানুনি আমি যাই ও বাড়ির চাচির বাসাত আমার দুই বান্ধবী থাকে অন্য আমি তার লগে দেখা করার যাই তার হয়েছে আমার ক্লাসমেট এখানে তার আমি বাদ কিচ্ছু করলাম না তে মানছে খেনে বাদ হইতো খেনে মাই গো অবাই শুনো তুমি যে খারাপ কিচ্ছু করাই না এটা তো আমি মা জানি আর তুমি আমার পেটের সন্তান তুমি কতটুক বালা এখানে আমি জানি অন গো মাই বেশি ঘুরাঘুরির দরকার নাই কিতা করবা আর তুমি তখন বড় হইছো মানুষের চকু তখন লাগি যায় জেলা মানুষে বালা কয় দশে বালা কয় ওলা চললেও গো মাই আমার হইছে বুঝছো নি গো মাই কিতা কইছি মাই তোমার মায়ে যেখান কইরা এখান হাসাও কইরা আর আমিও যেখান কইরাম এখান হাসাও কইরা তুমি একটু বুঝো তোমার বুঝার বয়স হয়েছে ইবাই ঘুরাইও না তোমার মার কথা শুনিও পরে বুঝবা এখন বুঝায় না এমনও বুঝবাই পরে জি আচ্ছা আব্বা আমি এখন থেকে যদি কোনো এখনো যাই আমারে না জিগা করে যাইতাম না আপনার কথা মতো চলবো আপনার কথা শুনবো আব্বা আমি এখন যাই কি অবাই শুনো ফুরি গো আমার বেজার হয়ে গেছে মুখর বাই চাওয়া যায় না বেজার হইলে ওই যাত্রা পুরীরে একটু লাগাম দিলাইছো একটু শাসন করি রাখো শাসন তো করি বুঝছো নি? বয়স কম বুঝো না বুঝাই তুই একটু বুঝাই তুই এটা দিলামই করলো তো ওই তো না আচ্ছা এই জানেন হ্যাঁ আসসালামু আলাইকুম বালানি মামুজি কিতাবা এই কিতা লাগাইছো আমার ফুরিয়ে লইয়া তুমি রাস্তাঘাটে আটা উঠি করো রে কিতা বিষয় আমার বাচ্চা ফুরিয়ে বুঝেন না তুমি তো মিয়া বুঝদার মানুষ তুমি বুঝো না নি তোমার যে ওই যে একটা কাম করায় বাচ্চা বুড়িরে লইয়া আটা উঠি করায় বস্তির এই নেই দেখিয়া ইতা মাত্রা খাইলে আমারে বক্করবা হিসাবেও কইলা আমারে তুমি অত ছুটো মনে করিও না আমারও গোষ্ঠী গাড়া অনেক বড় আছে আমারও বাই বাতি যান যে কয়টা আছে খালি অন্য গাড়াইয়া ফোন দেই যদি ই তোমার লাখান 100টা ফুয়ারে তারা দরিয়া নেওয়ার মতনই ক্ষমতা আছে আমারে কিতা মনে করে ওই যে আমি সরু বাড়ি রইরাম করি অত দুর্বল মনে করিও না খালি বউর জ্বালায় সরু বাড়ি রইরাম জানি না আপনি কিতা শুনছেন আর সে কিতা কইছে ও বক্কর মামুর কথা কইরা মামুজি আমি কিন্তু ছোটো বোন হিসাবে মামুজি আমি এটা সেই ফুরি রাখি আর কি যাতে অন্যজনের চোখ পড়ে না মামুজি তবে মামুজি আমি ভালোই করলাম আমার আয়তে তাহলে আর কি আপনার মেয়েটা সেফ থাকবো মামুজি এটা মামুজি আমি খারাপ করাম না আপনার কাছে মামুজি আপনি আমার উপরে বড় খারাপ মামুজি আমার বোন আমি কেল রাখবো মামুজি এটা নস আমি আসলে মানুষে মাতইন করি আমার মাথায় উঠে কাম করে না বুঝছো নি আর স্বাভাবিক এটা সবর গরু যদি ফুয়া বাগনির উপরে ফুলির উপরে যদি কিলা কেউ মাতে একটু সবর মাথা খারাপ হয়েছে না মামুজি আপনি আমার উপরে ভরসা রাখবো মামুজি আচ্ছা বাবা তুমি বেজারই না তোমার কথা আসলে খুশি হয়েছি আর একটু মানুষরে কইও ভাইলে বা এটা কাদা ছুটি করিও না এগো আমার বই জি মামুজি আপনি বুঝলেন জি মামুজি আপনি বেজারই না আসসালামু আলাইকুম মামুজি জি ভালো থাকো ও বই বই বড় নিব হে বা ও মামানি আসসালামু আলাইকুম ওগো তোমার আম্মা কো আসেন গরু যাও ঘুমাই একটু ডাকতো আমার কাছে দরকার আছে ও আম্মা এটা বেটি আম্মা ও কোন মামা আইছো ডাকলাত মারে আসসালামু আলাইকুম ভাই সব ভালো আছেন ওই গো বই
ভালো আছেন? যে ভালো আছে আপনি ভালো আছেন ওই আইসি একটু দরকারে কিটা কথা আমি তোমার লোকে একটু মারতাম আসলাম। ও বেটি ভাই তুমি একটু নিতে যাও কিন্তু যাবো না দিন শুনলাম পুরি তো বাক্কা আমি দিচ্ছি। আমি দিন পয়সা কইছি বিষয়টা ওই কইছেন আমার টাইম করে ও একটু কন্ট্রোলে রাখিও। কারণ কি জানো দিনের বাতাস ভালো নাই গো বুঝছি বিভিন্ন মানুষের বিভিন্ন মাত মাতে আর তোমার তার সম্পর্কে খারাপ কোনটা মাতে তো বই না আমি কিছু জড়তা পারতাম না আমার কোন মাথা তুলি যায় বুঝছো নাকি তা এক কাম করিও তুমি কি তার একটু কন্ট্রোলে রাখবে স্কুলও যায় এইটা বালা পড়ালেখা করো ওই যে গাল সব কর দে আর ওই যে কয়েকটু মরা লইয়া শামিম নাটাই দিব এ দেখছি আমি তার চলাফেরা কিন্তু খারাপ এও ফুড়ি কুত্তারে কিন্তু একটা মাথা দিলাই বয়ে এসে দেবা কথা কইবাই গো বুঝছো নাকি তা আচ্ছা ভাই কি কার বল মুসক লো তো করে কই যায় আমি শাসন করব না আচ্ছা ও হান্তা লাগে আইলাম কারণ কই তুমি তো আমার নিজের মানুষ তোমার দাদা ওই রে ভাই আইসো কইসো ভালো হইছে আমার একটা উপকার হইছে মানে সেই আনকুলি আমি তার বড় কাছে দেখলাম না বাইরে তা করে না করে ওই ওই মায়া লাগে ফুড়িগুর মুখে দিছে মায়া লাগে ওই আচ্ছা আপা সেটা কি হবে একটা চা হই না মানে না আইবা ওহন না আমার খাওয়া আছে আমি তো দেখো না বিনা কামে তোর বাড়ি যাই না ঠিক আছে ইটা নাইলাম কেন জানো একটু সময় বা হলি হই কারণ তুমি আমার নিজের গো আচ্ছা তে ওর কাম আছে দেইরা গিয়া তে ওসব টাইমে আইয়া চা নাস্তা খাইতে হবে দুলাভাই তো বাজার না মনে হয় না না তাই খামো বেশি আচ্ছা আচ্ছা কালকে নাই জানি ভাই স্যার আইবো না আচ্ছা আসসালামু আলাইকুম চাচাজি তের আপনার আমি যাই কি আচ্ছা যেখান কইরাম আপনি একটু খেয়াল রাখবা চাচাজি। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজি ওয়ালাইকুম আসসালাম ওই ফাইল নিলাম ভালো হইছে যে খেয়াল রাখ যে 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 মামনি বা ভালো আছেন না ওই বা আই মামা আও পাতিজা কিতাবা ভালো আসুনি জি ওই স্বামী মাইছিলাম না ওই পুরো দরকারে নাই ও একটু মাতিয়া গেল তার বালা মন্দ এমনি এমনি পালা মাত বার কথা নাই চিনি তো তো আমি যেখানে লাগে আইছি আপনারা কইলাম ও শামিম একটু সাবধান থাকবা কেনে বা কিতার লাগি আপনারা তো এটা কইতে পারেন না আপনারা তো আছেন নমাজ লইয়া মসজিদ লইয়া আপনারা বালা মানুষ আপনারা ছাড়া আর কোনটা চিন্তা করেন না সমাজও কত জিনিস ঘটে এটা তো অকল খেয়াল আপনারা নাই ও ঠিক আছে এখন তো একটু বয়সও হয়েছে নানি সব দিকে তো আর খেয়াল করা সম্ভব না জি জি চাচা বয়স হয়েছে কিন্তু আপনারা তো আমরা মুরব্বী হিসাবে চিনি না শুনাইও পারলাম না একটা জিনিস আমি আপনারা কই ও যে শামিম দেখলাম এটা তো আমার আর তো দেখলেও আমার বড় হয়েছে মামু হিসাবে ডাকে তে ও বই কিতা করছে জানো নি ও যে আপনার রমিত চাচা মোল্লা তানোর যে দামান বৈতল বা কিতা বা ঘর জামাই হিসাবে থাকে যে ও লিমন লিমন হয়, লিমন ও লিমনের ফুড়িয়ে গো আছে মানে টেনা ফুড়িটা খুব বাচ্চা ফুড়ি যেতিকিনি ফুড়ি তারে এবং উপোজ করলে বা দুধ বার হইবে এখন ঘটনা হয়েছে ওগুলোকে কিছু দেখছি আমি দেখি আমি তারে বুঝাইলাম দেখ রে বাবা আমরা এলাকার একটা মান সম্মান আছে আমরা এলাকাত কি ধরনের ঘটনা ঘটবো আমরা মানিয়া নিতাম না না খারাপ করছিস ওই বাবাতে যা বুঝছি আচ্ছা এখন শুনো আজানও হয়ে গেছে আমি নামাজও যাইতাম আর তোমারে যেটা কইরাম তুমি তো খালি মানুষের মাতো মাত্রায় তোমার নিজের কিছু থাকলে ওটা খো নিজের কোনো মাতলে পালা ও কইছেন ঠিক কথা নিজের মাতু মাতি আমি আইছি চাচা আমার এখন উপহার রাখনা করে চাচা উঠি যাই বুঝছেন নাকি আচ্ছা ঠিক আছে ও যে আমি যেটা মাতলাম তা মাতুই না জানি স্বামীমর লগে বা ইয়র লগে আচ্ছা মনের আচ্ছা, জ্বালায় ঠিক মাতছি আছে। চাচা না না ঠিক আছে ইয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আসেনি আল্লাহ জানি তাই কি ওই গেল বেটা একদম ও বেটা স্বামী আখে ও বেটা আমি মামানি আই কাম হবো কইয়া ও বেটা কি বাড়ি গান কিতা দুবার বাড়ি বানাইলে দিকে অত কাপড় চোপড় কিতা না আমরা নবা তোমার তো বাগ নাই নকল বেশি ওই বেশি আল্লাহ দিছে ঠিক আছে মামা বউকা বউকা বউ তুমিও বউ তোমার লগে কিছু মাত আছে এগে থেকে বিজাইলা নিবা আইলাম আসলে শান্তি পাইলাম না একটা জিনিস তোমার লগে মারতে হবে বিষয় হইল গিয়া আমি তো তোমার বক্কর মামা তো তুমি দেখছো আর একটা হান মানুষ না আপনি আর লাগা নাই মামা যেখান মাতি সামনে মাতি রে বাবা এই পিছে গিয়া মাতা সত্যি আমি উৎপাস আমার নাই না এটা আপনার পাইছি না মামা আপনার এখন হইল গিয়া
গাঁৱত কিছু মাত শুনলাম রে মামা তোমার সম্পর্কে। আমার সম্বন্ধে হুম, কিতা মামা? ও যে গড় জামাইয়া বেটা তাকে লিমন, হ্যাঁ তার ফুরিয়ে গেছে না নিবা রূপা। যে মামা যে আর ও রূপার লগে তোমার বলে কিছু একটু ঘনিষ্ঠতা মাইছে, মাতামাতি করেন মামা। শুনো একটা জিনিস কই, ও যে একটা জিনিস তোমার কিলা কইতাম আমি বুঝাইয়া কই। শুনো, ও যে তাই বাপ তার হায়া সরম থাকলে অন্য ঘর বাড়ি থাকে নি, বই তো লইয়া খেয়াল আমার- করিও। আমার সম্বন্ধে মাঠটা কিতা আমার একটু ক্লিয়ার আমি কইরাম আইরাম তোমার মাথা হইতাম কইরাম ও যে তাই বাপ শুনো, যদি একজোড়া তার মাঝে একজোড়া ইয়ে থাকতো মামা, লজ্জা সরম থাকতো তো ঘর বাড়ি থাকলো না। না 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 ঘর বাড়ি থাকে দুইলে বৈতল, এই বৈতল লইয়া বেটা থাকছে কি খোদার খুশি খা আরামে খা। বিষয়টা কিতা বুঝছেন? ওই রকম মামু চিন্তা করতে আমি ওটাই ও যে রূপার মা, রূপার মায় এই বেটারে মায়া করে বেশি, আর বেশি মায়া করায় হেউ দিয়েছে মাথা তটিয়া মামা অন্য বইয়া খাত ইনো তার হৌল নাই, ও যে হালা হালি কোনো নাই, একলা পাইছে বেটি রে। আর ও বুড়া বেটা মরার পর থেকে এ যে বাসাই করেন মামা, তোমার কিতা কইতাম। ওই রকম এখন আমি তোমার আর একটা জিনিস নলেজও দিয়া দিই, না দিলে বুঝতে পারি কোকা মামা কোকা ই ফুড়িরে যদি কোনো কারণে ভাগ্য চমকরে তুমি বিয়েও করিলাও, হ্যাঁ তোমার দোষও কিন্তু অলগ তোমারে ও ফুড়িয়ে কইব আও তুমি অন্য থাকো, আমার মা একলা আমার বাপ একলা, আমি থাকতাম পারতাম না তোমারে ছাড়া, তো তুমি আও আমার অন্য গড় জামাই ও বেটা ওই তুলে থাকতে নিতে। ও বা তোমার এই বাঘ না তাইনের ঘর যাও ইয়া থাকতাম না দুদিন রে বাবা খোয়া যায় না সে গীতা বুঝছি না আমি বালা ভাই আমি। আর বিয়া করলে তোমার বাগনার বাড়ি জানি বিয়া করতাম ওই মামা আমার, তুমি মামা একটু সাহায্য করো মামা, বকে মামা একটু সাহায্য করলে আমার ও কিলা কিতা করতাম পারি মামা একটু শুধু দিয়ে মামা। ওই ফুড়ে তুই বিয়া করতে ওই রে বা লক্ষ্মী মামা নো মামা ওর শুধু এটা লক্ষ্মী আব্বানি যা মামা মামা তোর লোকে আছে, তবে কোকা মামা আমি যেটা কইব ও কথা মতো তুই কইবি। মামা আপনি যেটা করবেন আমি ওটা করুন মামা। আর ওই দিন আমি এখন তোর কাছে আইছি হ্যাঁ এটা কেউ কইছি, না আমি খারে হইতাম ভাই। কারণ গাঁর মানুষ ভালো নাই রে বাবা, এটা সত্যি দেব। ওই রে বাবা একটা কথা কইছো আমরা গালতে সুটটা আনতে পড়ে গেছেন ব্যাপারে হ্যাঁ ওই যে আমি তোরে পালা পরামর্শ দিবা লাগাইছি, আসলে আমার মাথা হামাইছে কই যে বাগনাটার একটু বুঝাইলে এমন হয়তো আরে বুঝতেও পারে আইছি। মামা আমি বুঝে দিছি আর তুমি বুঝাই লাগতো না তুমি যেন আমার মামা আর বক্র মামার সবসময় মানুষের সম্মান দেন বাগনার সম্মান দিয়েছেন আমি কবিতা হ্যাঁ মামা ওটা আমার সম্পর্কে তুমি গাও তাটকা দেখবা, যদি কোনো খানো পাও আমি সেও ওখান লাগাইছি ওখান থেকে অন্য ওখান লাগাইছি খান কাটিলি আমি তো পাইবা তোমার ও বাড়িও বাড়ি কিন্তু মানুষের বালাই করো আজকে প্রমাণ হইলে আমার বাড়ি ও তো কাটতে ইয়া করি মামা বুঝছেন ওই মামা একটা কাম করে লক্ষ্য বাবা মেয়েটারে খিলে আনে মামা বিয়ে সাথে করা যায় মামা বাগনার ও উপকারটা করো বাগনার নি থাকবো তোমার আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি কথা দিলাম না না কোনটা খাই না, ও না, বাবা আমি খাই না না খাই না এখন তোমার এখন উপকার করতাম এখানে আমি খাইতাম কিলা আমি এখন না খামো বাদে খাইমু দরকার হয়। লক্ষ্মী বাবা নোখান তো বাগনার করে দেবা লাইট লাগে না ও টেনশন চিন্তায় না চিন্তা করে বেশি চিন্তা করি না, আমি আছি যখন তোমার আর চিন্তা আচ্ছা আচ্ছা মামা আচ্ছা যাই কি এখন মাইরে ডাক্তার নিবা না না এখন না এখন না কইও না হইলাম না কইলে আজকে যে আইছি বুঝছো নি কইও না লক্ষ্মী বাবা ও ও জিনিসটা আমার মামা ও উপকারটা আর তুমি ইটালিয়া সিটু আচ্ছা 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 মামা ছিলেন জি আচ্ছা মামা আচ্ছা মামা আসসালামু আলাইকুম জয় ডক্টর মামা কইছেন যেগুলা বেটাই উপকার আমার করবো আর এই মেয়ে আমার করবো মা মানি মা সবাই না আসসালামু আলাইকুম ইমাম সাহেব। জিও জিও ও আচ্ছা আচ্ছা এক কাজ করো কা ও যে সেউরি একটু ফাটাই দোকা আমার বাসা তো ওই যে টিফিনটা দিয়া আমার বৌমা তো নতুন নানি মা আর কয়দিন হয়েছেও তাই শৌকুক করিয়া রান্ধই নাকিল আজকে একটু বালা মন্দ রাঁধছই ও মনে করলাম যে আপনার লাগে কিছু খাবার ফাটাই দিই। আব্বা যেখান কথা হইতাম আসলাম আপনার বৌমার ছোটো যে বোন তার আর কি কালকে একটা অনুষ্ঠান ও কইসলাম একটু মার্কেটও গিয়া হঠাৎ শাড়ি উড়ি লইতাম আর আচ্ছা গো মাই তুমি যাইতাই না কিতা মার্কেটও? ওই আব্বা আপনি যদি পারমিশন দেন তো যাইতাম আসলাম। আচ্ছা যাও ঠিক আছে সকাল সকাল যোগ দিও আইও আকিল। আচ্ছা আব্বা তো যাই গিয়ে দোয়াও করবা।
বুঝছো নি গো মাই ও বয়সত তো তোমার এখন চক্কর চাক্কর দিবার বয়স আমি তোমার মারে বুঝাইয়া কইছি কইছি এই বয়সে যদি ফুরিয়ে চক্কর না দে কোন সময় দি বুঝছো নি তুমি তোমার বিকালে বারইয়া ও বাড়িত কত সময় হো বাড়িত কত সময় যাইবা মন খান একটু ফ্রেশ হইব আরেক কাম করিও কোনো কারণে যদি কোনো সমস্যাত পড়ো মামারে কইবা তোমার এই পক্ষর মামা আছেন তোমার লগে গাও বেটি গাও তোমার গলা যে সুন্দর মাশাল্লাহ কুকিলের লাগায় আমিও এক সময় তা গান গাইতাম বয়স যে সময় কম আছি ওখান অবশ্য পারি না গলায় দেয় না মামা তোমার লাগে আছি সবসময় কোনোখানে যদি কোনো কারণে আটকো মামারা কইবা মামার দীক্ষা দিন হ্যাঁ যাই কি দেখছো নি বিকালে চাঁদে উঠলে কত ভালো লাগে খুব সুন্দর দিন হল আমরা এখন প্রত্যেকদিন চাঁদে উঠবো না যে ভালো লাগে তারেক ভাই ওই দেখো ফুরিয়ে গেছি ও এই রূপা ওবে আইয়া বাবি বালানি ও দেখ ভাই নাই আমি তোমার ভুল ভাঙিয়া দিলাম রূপা 3-4 দিন আগে তুই আমরা বাড়িতে আসলে না আইসলাম তো আমি আসলাম না বাড়ি তুই তোর বাবির লোকে কিতা মাতিছস তাই তো ফুলিয়া বই থাকছই শুনে তার লোকে কি তেমন মাতিছি আসলে তুই তো ছোট মানুষ সব দোষ আমরা ধরি না কিন্তু আসলে গিয়া জানোস ওই যে অনর খান হন লাগানি এটা কিন্তু ঠিক নাই আর ওই যে তোর বাবি বহুত দূর থাকি আইসইন তাই আমরা গরো এখন জানি না তুই তো সরল মনে দং করিয়া কিতা কইয়া গেছস কিন্তু আমরা সংসার হয়ে অশান্তি শুরু হয়ে গেছে তেও তা খবর নিয়ে ও নি তানোর বিশ্বাস ইতা বিশ্বাস লইয়া গীতা পাবি ভাই তোমার লোক ইতা সংসার করতে পারবা আমি তোকে ভাবি তোমার সরল মনে হইয়া গেছিলাম সরল জিনিসটা যেন তুমি গড়লে নিছো কি ইখান তো জানা আসিল না আমার জানা থাকতো যদি অবশ্য আমি তোমার কইলাম না ও শুনো তুমি তো ফুলিয়া বই থাকছো আমার উপরে রাগ করিয়া এখন বুঝছো নি শুনে গো বোন তুমি ইটা করিও না ইয়া এই যে আমার ঘরে যেটা কইছ ইয়া আমি তো পুরা হয়ে গেছিলাম কই তোমার লগে নাকি তার কোনো সম্পর্ক আর তোমার অনেক বয়স হয়েছে তুমি এরকম মানুষের ঘরে আইলে ডাকাডাকি করিও না এখন বুঝছো তো ভুল ভাঙছে তো তোমার ইয়া লাজান হয়ে গেছে মাগরিবর তাই লইয়া নিচে আও চাউ খাবাইয়া দিবা আচ্ছা গো বোন আয় গরু বাবিরা তো চাও আর আমি কব নইলাম সুতিয়া উতিয়া না আমারে যতক্ষণ বাবরাই আমি লাগানো বাইরে জিগা করো তাই না আগে ইতা খরচন শেষ শেষ অন বিয়া শাদি করছেন ভালো আলো তো গো বইন তান্ডে লইয়া তুমি সংসার ইকান করি মনে করিও না যে না এই বইনে তোমার তানোর সংসার সুতিয়াগিরি করে আসলে কিন্তু না ও মামুজি মামুজি আও আমি খামিম আও তো মামুজি আও মামুজি আমরা যে বক্কর মামু বাজারও মানুষে বান্ধিয়া বিচার করে ই কিতা হসুরা হাসানি গাছ বলে খুনানো চুপটামি করতন খাল লগে ভেজাল করতন খালে দিয়া মাইল লাগাইছন ওটা লইয়া দরা খাইছন তাই ই কিতা হসুরা যে মামুজি না রেবা ই বেটা তো বড় বালা রেবা বাল্লা কইরা মামুজি খারাপ না হইলে কিতা ওলা বান্ধা থাকুন তাই না রেবা ইনো কিতা একটা ভুল রেবা চল চল রে বাবা যাইতে হইব চল রেবা দেখি আই তুমি যা বলো তুমি কই দিছ দূর তুমি একটা খালি তোমার সব সময় কথা না লাগে বেটা এ বেটা শামিম তুই কি তারা আইবার সময় পাইছস না নি আন্তাজি আইছস নি তান্ডো লইয়া যাইবার লাগে ওটা বেরাছে রাত একটা মানুষ বিপদও করতে এই বিপদের সময় যদি তার পাশে থাকি না তো কি আর বেঙ্গল মানুষ আমরা এই বেটা এই ওখানে উত্তর তুমি করে যাও আই কাম বাবারে বাবা একটা কথা শুনুন নারী শামিমও গাইবার সময় পাইছো না এ রূপা কই বেটি এই আমি বানছি ই গার কোনো গো আসুন নিবে তোরে ছুটাউরা এই আমারে ছাড়বে ছাড়িয়া দেখবে দেখো কিতা করি হ্যাঁ এই আমি বানছি তো বড় বড় মাত মাত শুনো ই গার কোনো গো আসেনি তোরে ছুটাউরা এই তোরে ভাই এই দেখি কি তো হইছে ওবা কি তো হইছে বুঝি আমারে বুঝবার দো ও আইছে গর জামাই তুমি আবার কিতা বুঝতাই এই গজ্জা মাই কিতা হো তুমি আমারে কিতা বাবো মি এই আমার গোষ্ঠী গাড়া সম্বন্ধে জানো নি হুনে যদি আইয়া তোমাদের বান্ধিয়া লইয়া যাইব কি কিতা মনে করো আমারে গর জামাই তাকতে গর জামাই কইতো না কিতা হইছে দেখি কিতা হইছে বেটা কিতা করছে সুতি আমি পাইছি আতে নাতে খামো খাওয়াই যাও একবারে খামো খামাতে ইগে খালি আমদার বিরুদ্ধে গায় মানুষের কাছে তার লগের একটা আসিলি গো দূর মারিয়া গেছে কি আজ তার সুতি আমি ছাড়াইছি কইছে বান্ধিয়া তুই ঠিক গে ছুটাই দেখমু এই শামিম এই কই বেটা মামুজি আমি মারামারি ডরাই রে মামুজি আসি মামুজি আমি অন্য আচ্ছা একটা মিনিট খাড়াও এ বিচারা আমার জানা মতে খুবই ভালো মানুষ আসলে তুমি তাই জেলা পাবলে আসলে এই মানুষটা ইলা না এখন আমার দায়িত্বে বিচারারে চালিত সারতাম পারি তোমার দায়িত্ব নিরাইনি ওই আমার দায়িত্বে নিরাম দেখি ছাড়ো
তুমি কিটা বিচার দেখিয়ে দিবা নি আমি দেখিয়া দিব গটিয়া নিলাম দেখিয়া দিব যাও যাও আমি গটিয়া বাদে কিন্তু তোমারে মানমু গড় জামাই মুস্তান নাই হ্যাঁ আমি দেখিয়া দিব এই স্বামীম গেল কই দেখলাম সপ্তাহ ওই দেখো লগে আছে হো বন বই দিছে এই স্বামীম দেখি হরো দেখি হরো আমি দেখলাম বিচারা আসলে সম্পর্কে আমার এক বাইসা বাবা তুমি তাই কিতা লাগাইলা দেখি ওর আমি গুলরাম কুলিয়া দাও আগের মিয়া বেটা গরু চুরি করে লেগেছে যেভাবে বাদ দিয়া তোমার ভাই সাইয়া নাইলে তারে আজকে আচ্ছা যাও বাইসা বাক্কা কিতো হইছে দেখ মুন আও আও হইছ